আমার 3টা মেয়ে। বড় মেয়েটার বয়স হয়েছে 10 বছর, ওর নাম তুয়া। তারপর আমার টুইন বেবি বড়, ওর নাম হয়েছে মাহি, আর ওর নাম হয়েছে রুহি। ওদের 2007-এ জন্ম। আমার বড় বাবুটা ভালো, ছোটো বাবুটা অসুস্থ। সে অসুস্থ মানে কথা বলতে পারে না, বসতে পারে না, হাঁটতে পারে না। হয়তো আমার বাবা মাকে চিনে, কিন্তু কাউকে ডাকতে পারে না সে। যে আমার বাচ্চারা সবাই খুব পছন্দ করে, আমার বাবা মা আমরা খুব পছন্দ করে। আমরা তো মা বাবা তো পছন্দই করি, কিন্তু মানুষ সবাই দেখে তো খুব আদর করে বলে, কিন্তু যখন করোনা দৃষ্টিতে তাকায় তখন আমার খুব খারাপ লাগে। ডাক্তার তো অনেক দেখা হয়েছে, ডাক্তার বলছে ভালো হবে, হয়তো 99.8% আসছে, কিন্তু ওকে পরিশ্রম করতে পেরেছিল, অনেক সময় দিতে হবে ওর পিছনে। তো আমি তো মা, আমার 2টা মেয়ে আছে, 3টা মেয়ে নিয়ে আমি অনেক ওকে নিয়ে বেশ কষ্টে আছি আমি। ও তো আমার আমিই করে দিই সব কিছু, কিন্তু ওরটা যেন হাঁটাচলা করতে পারে, একটু কথা বলতে পারে, মা বাবাকে একটু ডাকতে পারে, ওটা দেখলে খুব খারাপ লাগে। সারাদিন বিছনায় শুয়ে থাকে, অন্য 2টা বাচ্চা চলাফেরা করতেছে, কিন্তু ও কিছুই করতে পারে। সারাক্ষণ বিছানায়, আমি তো সারাক্ষণ বসে থাকতে পারি না ওর কাছে, সংসারে কাজ আছে করি, তারপরে তো সময় দিতে হয় ওকে। খুব খারাপ লাগে ওর জন্য, যে সারাক্ষণ শুয়ে থাকে, কোনো কিছু কথা বলে না, খাইতেও তো বলে না, জোর করে খাওয়াইতে হয়, তো নিজের ইচ্ছা কিছুই খায়। আর বসায় খাওয়ানো যায় না, শোয়ায় খাওয়াইতে হয়, অনেক একটু ব্যতিক্রম হলে বমি করে দেয়, খাওয়া নিয়ে অনেক কষ্ট করে। ও এমনিতে বাইরে বেড়াতে পছন্দ করে খুব, মানুষ মেহমান আসলে যে খুব পছন্দ করে, টিভি দেখলে কার্টুন কিংবা কার্টুনে কোনো বাচ্চাদের কোনো অ্যাড দেখলে সে খুব পছন্দ করে, বাইরে নতুন জিনিস টনিস দেখলে খুব পছন্দ করে, নতুন একটা খেলনা হইলে পছন্দ করে। এমনিতে বাইরে বেড়াতে তার খুব পছন্দ, কিন্তু বাইরেতে এখন তো বড় হচ্ছে, বাইরে তো নিয়ে যাওয়া যায় না বেশি, কুলে করে বেশিক্ষণ রাখা যায় না, সারাক্ষণ শুয়েই থাকে বেশি। খাওয়া তো খুব কষ্ট, ওকে আগে তো সুজি খাওয়াইছে, এখন তো ভাত খাওয়াই চটকায়, নরম করে দুধ কলা দিয়ে খাওয়াই, মাঝে মাঝে একটু খিচুড়ি দিই, একটু ডিম, এগুলো একটু দুধ, যা পারি তাই খাওয়াইতে চেষ্টা করি, কিন্তু খাওয়া নিয়ে অনেক কষ্ট হয়। ও খাইতে চায় না, একটু খাইলে একটু ইমপ্রুভ হইতে হইতো, কিন্তু খাইতে চায় না সে। সে রাতে অনেক রাত পর্যন্ত থাকে, এতে ডিস্টার্ব করে না, ওর মতো ও খেলে, ও কাউকে বিরক্তও করে না, কিন্তু আমার খারাপ লাগে দেখতে যে একা ও খেলতেছে। ওর বোনরাও ওকে সঙ্গ দেয়, অনেক সঙ্গ দেয়, কিন্তু তারপরেও তো কিছু ওদের কাছ থেকে চলে যায়, ও একা একাই বিছনায় খেলতে থাকে, কারো কোনো চিল্লাচিল্লি করে না, কান্নাকাটি করে না। রাতে ঘুমের আগখানে সে একটু কাঁদে, অনেক রাত পর্যন্ত সজাগ থাকে। ও সকালে ঘুমায়, ঘুম থেকে উঠতে উঠতে 10টা 11টা বেজে যায়, কখনো ভোরবেলা উঠে, ভোরবেলা উঠেও সে কান্নাকাটি করবে না কোনো সময়, ওর আপন মনে ও খেলতে থাকে। আমার এই মেয়েটা অনেক সঙ্গ করে, ও অনেক হেল্পফুল, যে কোনো বিষয়ে করবে, একটু খাবার জিনিস আনলেও দিবে যে খাও, কিন্তু ও খাইতে পারে না, কিন্তু খাবার জিনিসও দিবে, খাক ও। তারপরে কোনো খেলনা হইলে সামনে নিয়ে বসে, টিভিতে চেয়ারে বসায় দিলে টিভির সামনে ওকে নিয়ে বসে টিভি দেখবে, ওই করে। তারপরে গান শোনা, ও গান শুনতে পছন্দ করে, কোনো টিভিতে বাচ্চাদের কার্টুন কিংবা গান হইলে ওর খুব খুশি, ওইটা দেয় ওকে। 2 বোন এমনিতে কোনো সময় মারামারি করে না, ও অনেক পছন্দ করে আমার মেয়েটাকে। চেষ্টা কি শ্রম ব্যয় করতে হবে অনেক, কিন্তু এইসব এই বাচ্চার যে চিকিৎসা, ওই চিকিৎসা বাবদ অনেক টাকা দিতে হবে বাচ্চার জন্য। আমি যদি সুস্থ বাচ্চা চাই, একটু ডাক্তার তো বলতেছে যে চিকিৎসা বাবদ অনেক টাকা লাগে আমার। আর এখানকার যে ডাক্তার, ওখানকার প্রতিদিনই আমি যে থেরাপি করাই, বাসায় এসে করাই গেলে আমাকে, এছাড়াও তো আরও অন্য বাকি আছে, কোনো ইনস্ট্রুমেন্ট কিনতে গেলে ওখানেও আমার অনেক টাকা লাগে। সামান্য একটু জুতো বানাই আনি, 2 বছর হয়ে গেছে, এটা 3000-4000 টাকা লাগে জুতো বানাইতে। 6 মাস বছর পরে জুতোগুলো চেঞ্জ করতে হয়, পাটা একটু বড় হয়ে গেলেই জুতো চেঞ্জ করা লাগে। এখন বড় হয়ে গেছে, এখন তো নিয়ে দৌড়ানো যায় না ডাক্তারের কাছে, কিশোরগঞ্জ, ঢাকায়, সাভারে দৌড়াদৌড়ি করতে হয় ওকে নিয়ে। এখন যে চিকিৎসা
আল্লাহ আমার কাছে যেন তৌফিক দেয়, সেই ধৈর্য যেন যে আমি মেয়েটাকে করতে পারি। আমার মেয়েটাকে এখন তো ছোট আছে, এখন কুলে নিয়ে আমি ঘুরতে পারি, কিন্তু যখন বড় হবে তখন তো আমি কিছু করতে পারবো না ওকে। ও শুয়ে থাকবে, ওর পিছনে আমার মানুষের করোনা ছাড়া আর কিছুই নাই আমার। এখন ছোট বাবু কুলে নিয়ে আমি যেখানে খুশি যেতে পারি। অন্য দুটা হাইটে যা ওর সমান যেটা আছে ওটাও তো দৌড়ায়, ওর নিজেরটা নিজে করতে পারে। ওকে খাওয়ার কথা বলতে হয় না, ওর ড্রেসের কথা বলতে হয় না। সব দুইটা যে কোনো সময় ড্রেস কিনে আনি দুইটাই দুজনের জন্য, কিন্তু ভালোটা আমার বড় বাবুটাই নিয়ে যায়। যদি তুই বোঝে, ওকে যদি আমি একটা ছেড়ে দেওয়া পড়ায় কিছু বলার নেই, আমার খুব কষ্ট লাগে, মনে হয় কিছু বলতে পারে না, দেখে না কিছু বল চায় না কিছুই। একটা খাবার জিনিস সে পছন্দ করে গাইতে পারে না, ড্রেস পছন্দ করে নিতে পারে না। সব জায়গায় তো নিয়ে যাওয়া যায় না, আমি বাসায় রেখে অনেক সময় বাইরে যাই, সে খুব কান্নাকাটি করে, কিন্তু ওকে নিয়ে তো বের হওয়া সম্ভব না। কতক্ষণ কুলে রাখা যায়? কুলে তো রাখা যায় না ওকে। এই পর্যন্ত অনেক ডাক্তার দেখাইছি। এখন আমি কিছু যখন গ্রামে আছি তখন আমি অনেক কবিরাজও দেখাইছি, যে যেভাবে বলছে ওভাবেই গেছি। কিন্তু এখন লাস্ট আমি এখানটা সিআরপিতে দেখাচ্ছি, ওখানে ডাক্তার নিউরোলজিস্ট বলছে যে থেরাপি ছাড়া ওর কোনো ইয়ে নেই, থেরাপি করলে তো ইমপ্রুভ হবে। কিন্তু যে থেরাপি দেয় এগুলা অনেক ইনস্ট্রুমেন্ট লাগে, যেগুলা কিনতে আমার অনেক টাকা খরচ হয় কিনতে গেলে। এখন বড় হইতেছে তো একাও সম্ভব হয় না করা ওকে নিয়ে। এখন ছোট আছে, শুয়ে থাকে, টয়লেট করুক, যেইটাই করুক আমি করতে পারি। বড় হইলে তখন তো আমার আরও কষ্ট হয়। আমি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতাম। দীর্ঘ 21 বছর চাকরি শেষ করে সার্জেন্ট র্যাঙ্কে আমি 2007 সনে শেষ করি। শেষ করার পরে আমি গ্রামেই থাকি আমার 3 বাচ্চা নিয়ে, এবং 3 বাচ্চার মধ্যে বড় মেয়েটা আমার 10 বছর বয়স। তারপরে আমার 2 মেয়ে, টুইন বেবির ভিতরে একটা সুস্থ আর একটা অসুস্থ। নাম হলো, একটা নাম মাহি আর একটা নাম রুহি। তবে রুহি বাবুটা অসুস্থ, এবং আমি পিতা হিসাবে
তিনজনকে আমি সমান চোখেই দেখি, কিন্তু আমার অসুস্থ বেবিটা যখন ডাক্তারের কাছে নিয়ে যাই তখন বলে যে তার পিছনে শ্রম দিতে হবে, পর্যাপ্ত পরিমাণে শ্রম দিতে হবে এবং ঠিকমতো ট্রিটমেন্ট করলে 98% সে স্বাভাবিক জীবনে ফিরে আসবে। এই ডাক্তারের এর মতো চলতে গিয়া আমার রিটায়ার্ডের জীবনে যত কিছু সম্বল ছিল তার পিছনে আমি খরচ করতেছি এবং দেখতেছি যে আস্তে আস্তে ব্যয়বহুল ট্রিটমেন্ট এবং চিকিৎসা, আমি একজন সেনাবাহিনীর সৈনিক হিসেবে চাকরি করে সেই ব্যয়বহুল চালানো আমার পক্ষে সম্ভব না। তারপরে তো যতটুকু আমি পারছি এবং আমি চালিয়ে যাচ্ছি, যেহেতু আমার সন্তান সেই হিসাবে, কারণ একজন বাবা হিসেবে যতটুকু কর্তব্য করার দরকার আমার, আমি তাই করছি। তারপরে দেখলে মানুষে যখন বলে যে একটা বাচ্চা অসুস্থ, তখন আমার কাছে খুবই খারাপ লাগে। এরপরে যেহেতু আর আল্লাহ আমাকে 3টা মেয়ে সন্তান দান করেছেন, আমি আল্লাহর তরফ থেকে অশেষ সম্মত, খুবই সন্তুষ্ট। আমি খুবই মনের তরফ থেকে খুশি আমার 3টা মেয়ে। আমি যখন ছোটো মেয়েটা অসুস্থ বাবুটার কাছে আসি, তখন মেয়েটা আমাকে দূরের থেকে এমনি না বুঝতে পারে সব কিছুই, কিন্তু যখন কাছে আসি তখন সে আমাকে হাত এটে করে অনেক কিছু বলতে চায়, কিন্তু বলতে পারতেছে না। এমনি হাও করে শব্দ করে, কিন্তু বলতে পারতেছে না। তবে ডাক্তারের বলছে যেহেতু ভালো হবে, সেই আশায় আমি ট্রিটমেন্ট করে যাচ্ছি। আমি সারাদিন কর্মব্যস্ততার মাঝে সারাদিন কাটাইতে হয়। তারপরে যদি সময় পাই, যতটুকু পাই সময়, 3 মেয়ের পিছনে অনেক সময় দিই এবং সবচেয়ে আমার ছোটো মেয়ে টুইন বেবি যেটা ছোটোটা, সে একটু অসুস্থ। সে অসুস্থতার পিছনে যতটুকু পারি আমাকে দেখলেই সে অন্যরকম করে। তাতে আমি বুঝতে পারি যে না, সে সব কিছু চিনে জানে সব কিছুই, কিন্তু কথা বলতে পারে না। তারপরে টুইন বেবির মধ্যে যে সুস্থ বাবুটা মাহি, সে অনেকটা অসুস্থতার পিছনেও শ্রম দেয় এবং তাকে আদরও করবে। মানে আমরা 3টা বাচ্চাই এই অসুস্থ বাচ্চার পিছনে বেশি আদর করে দেয়।